অনেক হয়েছে, আর নয়। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস মিয়াকে ঠিক এই বার্তাটাই দিয়ে দিল মোদী সরকার, অনেক হয়েছে, আর নয়। এতদিন তারা সবকিছু সহ্য করে আসছিল, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, ভারত বিরোধী মন্তব্য, সমস্ত কিছু ভারতবর্ষ কূটনৈতিক স্তরে খেলছিল। বাংলাদেশের বিরুদ্ধে একটাও স্টেপ নেওয়া হয়নি, কারণ ভারত বাংলাদেশকে আজ পর্যন্ত বন্ধুর দেশ বা ভাইয়ের মতোই দেখতো। আমাদের দেশ থেকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন কেন ভারত কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভারত লড়ছিল কূটনৈতিক স্তরে। এবার ইউনূস সাহেব নিজের কফিনে শেষ পিরেকটা পুঁতেই নিলেন। চীনে গিয়ে তিনি ঘোষণা করলেন যে সেভেন সিস্টার্সকে তিনি আলাদা করে দেবেন, এবং বাংলাদেশিটা কি হচ্ছে বঙ্গোপসাগরে অর্থাৎ সমুদ্র তীরবর্তী ব্যবসার একমাত্র রাজা। বঙ্গোপসাগরের রাজা নাকি বাংলাদেশ ঘোষণা করেছেন চীনের মাটিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's the production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. ভারতের পক্ষে আর মনে হয় সহ্য করা সম্ভব ছিল না। মোহাম্মদ ইউনূসের চেলা চামুন্ডুরা, তাদের উপদেষ্টারা কে কি বলছেন ভারত সরকার এতদিন কোনো গুরুত্ব দেয়নি। এবার একেবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এখন বকলমে বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস মিয়া এবার চীনে গিয়ে যেটা বললেন, পরিষ্কার বলতে চাইলেন যে বঙ্গোপসাগরে আমাদের দাদাগিরি, বাংলাদেশের দাদাগিরি রয়েছে, ওখানে ভারত কিছু করতে পারবে না, এবং চীনকে তারা বাণিজ্যে আমন্ত্রণ জানালেন বঙ্গোপসাগরের ওখানে, যাতে চীন ও ভারতকে ডিস্টার্ব করতে পারে। ওই বারবার সিংহের লেজে তো পা দিয়ে চলে যাচ্ছিল ইঁদুর, সিংহ কিছুই বলছিল না, কারণ ইঁদুরকে পাত্তা দেওয়ার মতন কিছুই ছিল না। এবার সিংহের ঘাড়ের কাছে উঠে বসার চেষ্টা করছে ইঁদুর, যার কোনো যোগ্যতা নেই। এবার মোহাম্মদ ইউনূস সাহেবকে শিক্ষা দিতেই হলো, বড় শিক্ষা। কি শিক্ষা? ভালো করে শুনুন যে ভারত 8ই এপ্রিল নোটিশ জারি করে কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের প্রতি, যেটা আজকে প্রকাশিত হয়েছে। এই প্রথমবার ভারত এত কাণ্ডের পরেও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একটা ব্যান্ড জারি করলো, নিষেধাজ্ঞা জারি হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। কি নিষেধাজ্ঞা? একটা নোটিফিকেশন ইস্যু করে 8ই এপ্রিল সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস সিবিআইসি ক্যান্সেল করে দিয়েছে 2020 সালের একটা সার্কুলার, যেটাতে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট এক্সপোর্ট ইম্পোর্ট কার্গোর পারমিশন দেওয়া ছিল ভারত সরকারের তরফ থেকে। অর্থাৎ ভারতের স্থলভাগ ব্যবহার করে, ভারতের আকাশ সীমা ব্যবহার করে, ভারতের জলসীমা ব্যবহার করে বাংলাদেশ ভারত ছাড়াও অন্য কোনো তৃতীয় দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, এবং সেখানে ভারতের পোর্ট, ভারতের আকাশ সীমা, ভারতের জলসীমা ব্যবহার করতে পারবে। পরিষ্কার অনুমতি দেওয়া ছিল বাংলাদেশ সরকারকে 2020 সালের সার্কুলার অনুযায়ী। এবার কি হলো? 8ই এপ্রিল এই সিবিআইসি সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস পরিষ্কার 2020 সালের এই সার্কুলার, যেখানে বাংলাদেশকে একেবারে ওপেন পারমিট দেওয়া ছিল, ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে, ভারতের জলসীমা ব্যবহার করতে পারবে, ভারতের স্থলসীমা ব্যবহার করতে পারবে, ভারতের পোর্ট ব্যবহার করতে পারবে, বাণিজ্য করতে পারবে, শুধু ভারতের সঙ্গে নয়, বিশ্বের যে কোনো দেশের সঙ্গে। 2020 সালের এই সার্কুলারটা আপাতত বাতিল ঘোষণা করে দিল এই সিবিআইসি, বকলমে ভারতীয় সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট পরিষ্কার বাতিল করে দিয়েছিল যে বাংলাদেশ যে ব্যবসাগুলো করছিল এই যে ভুটান, নেপাল, মায়ানমার বা অন্যান্য দেশের সঙ্গে ভায়া ইন্ডিয়ান ল্যান্ড কাস্টম স্টেশনস এন্ড ইন্ডিয়ান পোর্টস, এয়ারপোর্টস, সেগুলোকে একেবারে বাতিল করে দেওয়া হলো। এর ফলে কি হবে? সেটা ইউনূস মিয়া বুঝতে পেরে গেছেন। গোটা বাংলাদেশ যারা শিক্ষিত মানুষ তারা বুঝতে পেরে গেছেন, ভারত তাদের আকাশ সীমা, জলসীমা, স্থলসীমা, কোন পোর্ট বাংলাদেশকে আর ব্যবহার করতে দেবে না ব্যবসার জন্য। আদানির বিদ্যুৎটা যদি বন্ধ হয়ে যায় ভারত থেকে, তাহলে এই বাংলাদেশের 75% মানুষ অন্ধকারে থাকবে। আদানির বিদ্যুৎ যখন বাংলাদেশ নেয় না, যখন তারা নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করে, সেই বিদ্যুৎটাও ভারতের স্থলসীমা হয়েই যায়। এখনো তো ব্যবসা বাণিজ্য ভারত বন্ধ করেনি,
শুধুমাত্র বাংলাদেশের ইম্পোর্ট এবং এক্সপোর্ট বন্ধ করে দেওয়ার ঘোষণা হলো। 2020-তে বাংলাদেশকে যে ওপেন ছাড়পত্র দেওয়া ছিল, ওপেন পারমিট দেওয়া ছিল, সেটা ভারত সরকার সিবিআইসি, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, ক্যান্সেল করে দিল। এর ফলে কি হবে? এর ফলে যেটা হবে, বাংলাদেশ আর ভারতের কোন রকম কোন সীমা ব্যবহার করতে পারবে না। চোখে সর্ষে ফুল দেখবে বাংলাদেশ। ভারতের সীমা ব্যবহার করে ব্যবসা করতে না পারলে বাংলাদেশ চোখে সর্ষে ফুল দেখবে। আর এরপর যদি ভারত সরকার ঘোষণা করে যে ভারতের সঙ্গে বাংলাদেশের আর কোনো ব্যবসায়িক চুক্তি থাকবে না, কোনো ব্যবসা হবে না, সীমান্ত পেরিয়ে বাংলাদেশকে আর কোনো জিনিস ব্যবহার করা হবে না, তখন বাংলাদেশ টাকা দিলেও কোথাও পাবে না। ভারত সরকার এই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে 8ই এপ্রিল, আজ থেকে সেটা লাগু হয়ে গেছে। বিশেষজ্ঞরা কি বলছেন শুনে নি ছোট্ট করে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI, হেড অফ দ্য GTRI অজয় শ্রীবাস্তবা বলছেন যে চীনের সঙ্গে বাংলাদেশের এই মাখামাখি ভারত একবারেই ভালো চোখে দেখছে না, এবং তার সঙ্গে মোহাম্মদ ইউনূসের এই রিমার্কস যে বঙ্গোপসাগরে বাংলাদেশের উপর ভারতকে নির্ভর করতে হবে, এবং চীনকে এটা বলা হচ্ছে আপনারা আসুন, সেভেন সিস্টার্স আমাদের করায়ত্ত হবে, সেভেন সিস্টার্সকেও আমরা আলাদা করে দেবো, আপনারা আসুন, ভারতের কিছুই নেই, আপনারা ব্যবসা করতে আসুন। এই রিমার্কস, বেজিং এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারত আর ভালো চোখে দেখছে না। এতদিন তারা সহ্য করছিল। পাকিস্তানের আর্মি, ISI কে নিয়ে এসে সেভেন সিস্টার সীমান্ত অঞ্চল ঘুরে দেখানো হয়েছিল যে কিভাবে ভারতের উত্তর পূর্বে 7টা রাজ্যকে পাকিস্তানের জঙ্গিরা, বাংলাদেশের জঙ্গিরা, ISI ডিস্টার্ব করবে। তারপরে কি হয়েছে আপনারা জানেন। পাকিস্তান নিজেদের আফগানিস্তান সীমান্তে সমস্যায় পড়ে গেছে। TTP, তেহরিকি তালিবান, পাকিস্তানের যে তালিবান গোষ্ঠী, তারা পাকিস্তানের সেনাকে আক্রমণ করছে। বালোচ বিদ্রোহীরা পাকিস্তান সেনাকে আক্রমণ করছে। প্রতিদিন দুই দল মিলে পাকিস্তানের সেনাকে উড়িয়ে দিচ্ছে। পাকিস্তান এখন আফগানিস্তান সীমান্তে ব্যস্ত, ফলে সেভেন সিস্টার্সে এখন নজর দেওয়ার ক্ষমতা নেই তাদের। খেলাটা কে খেলেছে সবাই জানে, গোটা পৃথিবী জানে সেই ফ্যান্টমের খেলা। এবার বাংলাদেশ চীনকে নিয়ে এসে এখানে সীমান্তে, এই উত্তর পূর্বের সীমান্তে ডিস্টার্ব করার চেষ্টা করলো। মোহাম্মদ ইউনূস, যিনি দুদিন আগেতে থাইল্যান্ডে আপনারা দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করার জন্য রীতিমতো হাতে পায়ে ধরেছিলেন। এবার এই চীন সফরের ফলভোগ বাংলাদেশকে কিন্তু করতে হলো। বাংলাদেশ আর ভারতের কোন রকম কোন সীমা ব্যবহার করতে পারবে না। ভারতের সীমা ব্যবহার করে, আকাশ সীমা, জলসীমা, স্থলসীমা ব্যবহার করে বাংলাদেশ আর কোনো, ভারতের পোর্ট ব্যবহার করে আর কোনো ব্যবসা করতে পারবে না, কোনো ইম্পোর্টও করতে পারবে না, এক্সপোর্টও করতে পারবে না। এবার দেখা যাবে যে বঙ্গোপসাগরের আসল রাজাটাকে। আপনারা কি বলেন? মোহাম্মদ ইউনূস মিয়ার জন্য গোটা বাংলাদেশকে ভুগতে হবে, যেটা ভারতবর্ষের সরকার চাইছিল না। সেজন্য এত কাণ্ডের পরেও ভারতবর্ষের সরকার চুপ ছিল। কিন্তু চীনের সঙ্গে মাখামাখি এবং চীনে গিয়ে ভারতবর্ষকে বঙ্গোপসাগর নিয়ে প্রচ্ছন্ন হুমকি দেওয়া এবং বারবার উত্তর পূর্বের ভারতের 7টা রাজ্যকে আলাদা করে দেবো, এই হুমকি দেওয়ায় এবার ইউনূস মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিল ভারত সরকার, যেটা বাংলাদেশের মানুষকে খুব একটা স্বস্তিতে রাখবে না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক স্তরের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।